নমস্কার বন্ধুরা, হাতে গোনা কিন্তু আর কয়েকটা দিন, তারপরেই আসছে মা দুর্গা, মানে পুজো চলে আসছে। আর পুজো মানেই তো বাঙালির সাজগোজ জামা কাপড় কেনাকাটা করা। তো আমি কিন্তু আগে জামা কাপড় বাদ দিয়ে দিয়েছি, সবার ফার্স্ট যাচ্ছি সাজুগুজু করতে। তবে আজ চলে যাচ্ছি পার্লারে। আজ ভাইকে পেয়েছি বাগে। অনেক দিন ধরে ভাবছিলাম একটু হেয়ার কাটিং করব। তো আজকে ভাইকে যখন পেয়েছি, আজ দুপুরে ওকে আর ছাড়িনি। যেই ঘড়িতে 4টে বাজে বললাম চল আমাকে নিয়ে, অনেক দিন ধরেই তো বলছিস যাবো যাবো। তো ভাইয়ের আজকে মুডটা ঠিকঠাকই ছিল, তো ভাই বলল চল তাহলে। তো এসেই তো ফার্স্টে হেয়ার শ্যাম্পু করে নিচ্ছি, তারপরে এখানে কাটিং করতে বসে পড়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজ হেয়ার কাটিংয়ের পুরো খরচাটাই কিন্তু দেবে আমার ভাই। এমন দিদি কি দেখেছো, চুল কাটিং করবে তারপরও ওর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে। আর ভাইটাও আমার তেমনি হয়েছে, হঠাৎ করে বলে বসলো 2 দিন পর তোর জন্মদিন না, এটা ভেবে নে তোর জন্মদিনের গিফট। আমি আবার মনে মনে ভাবলাম, যা আমি কি কোনো কিছু লস করে ফেললাম, একটু চুল কাটিং করালাম আর ভাই বলল জন্মদিনের গিফটই আর দেবে না। যাই হোক, ছোট ভাই এইটুকুই দিয়েছে, এইটুকুই অনেক। এই ভেবেই মনটাকে বুঝিয়ে নিলাম। কেমন লাগছে? সুন্দর লাগছে, অনেস্টলি সুন্দর লাগছে। তবে যাই হোক, ভাইয়ের তো পছন্দ হয়েছে, আর দীপঙ্কর বাবুর একটা খরচা কিন্তু বেঁচে গেল।